দেখো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে যে সময় 3:30-এর কিছু বেশি, সেখানে খুব কম সংখ্যক ভোটার তারা এই মুহূর্তে কিন্তু যে ভোটের লাইন সেই ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং আরও একটা হিন্ট কিন্তু এই সাধারণ ভোটাররা তারা দিয়েছিলেন যে হিংসামুক্ত নির্বাচন দেখা হয়তো সম্ভবপর হবে, কারণ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে এবং যেভাবে দেখো আরেকবার আমরা বিশ্বব্যাপী দেখাও প্রত্যেকটি বুথের কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এটা সুনিশ্চিত করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের উপস্থিতি হিন্ট দিয়ে দিয়েছিল হিংসা আনবে। দাদা সকালে বাংলার মানুষ একটা হিন্ট দিয়েছিলেন যে চোপড়ার একটা বদনাম রয়েছে, ভোট হলেই হিংসা হয়, সেটা হয়তো বদলে যাবে। এখন অবধি তো সেই ধরনের হিংসার খবর কি শুনলেন নাকি? না, আমাদের এদিকে কোনো ভোটেই কোনো হিংসা হয় না। সার্বিক চোপড়া কিন্তু বলছি আমি। না, আমাদের চোপড়াতে কি হয় আমি বলতে পারছি না। আমাদের এই ফাঁসিদাও বিধানসভা সংলগ্ন আছে। এবং আরেকটা বিষয় যে নির্বাচন কমিশন তো একটা হিন্ট দিয়েছিল সবকটা বুথে সিসিটিভি বসানো থাকবে, ওয়েবকাস্টিং হবে আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে, সেটাই কি বলেছিল যে অনেকটা ভোট শান্তিপূর্ণ হতে পারে? এই হিন্টটা কি পেয়েছিলেন? না, শান্তিপূর্ণ ভোট আমাদের এখানে সব সার্বিক রাজ্যে বলছি। সার্বিক রাজ্যে তো এখন অবধি কিছু দেখিনি। আজকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, সব মিলিয়ে 6টা কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু প্রথম থেকে কি এই হিন্টটা পাচ্ছিলেন যে এই যে এত কেন্দ্রীয় বাহিনী, এত ওয়েবকাস্টিং এর ব্যবস্থা, এটা একটা নির্বাচন কমিশন হিন্ট দিয়ে দিল যে নির্বাচন কমিশন এবার চায় গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক? এটা পেয়েছিলেন? না, এটা পেয়েছিলাম। এবং অবশ্যই লাগাতার আমরা সকাল থেকে কিন্তু ছবিগুলো দেখাচ্ছি, দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপটার ছবি আমরা দেখিয়েছি। একই সঙ্গে কিন্তু এই ছবিও ধরা পড়েছে অবশ্য যে কিছু